দেখতে পাচ্ছ আমার ছেলে এখন জল খাচ্ছে, আমার ছেলেকে এখন ড্রপ করতে যাচ্ছি, আমার ছেলে পড়তে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। থার্সডে ইভিনিং আমি কি করি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম, আর আপনারাও দেখতে থাকবেন আমার রুটিনটা। আমার ছেলে এখন চলে যাচ্ছে পড়তে, যাচ্ছে আমার ছেলে, আমার পুত্রধন এখন পড়তে যাচ্ছে, এই বিল্ডিংয়ে পড়তে এসছে আমার ছেলে। এটা বিল্ডিং, এখানে আমি ছাড়তে আসি রোজ এভরিডে, আমার এটাই ডিউটি। একবার ছেড়ে যাই, একবার নিয়ে যাই, এটা হলো আমার কাজ, এটা আমার ডিউটি। তো পুরো দিন আমি কি করছি সব শেয়ার করছি আপনাদের সাথে। এসেছি এনএমসি হসপিটালে। আমি কয়েকদিন মানে রবিবার থেকে, গত রবিবার থেকে আমার একটু খুব প্রবলেম হচ্ছে, খুব দাঁতে ব্যথা, এতই কষ্ট পাচ্ছি মানে কি বলবো। তো আজকে সেই ডাক্তার দেখাতে এসছে, ডক্টরের কাছে। তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে, আর এখন আমি একটু যাচ্ছি ফুল নিতে। আজকে বৃহস্পতিবার, আমার ফুল শেষ হয়ে গেছিলো। তো এই রোডটা হলো শারজা আল নাহাদার রোড, লুলু পার্ক যেটা আছে সেখান থেকে সোজা আসলে নেস্টো। তো নেস্টোর অপোজিট সাইডেই পেরুর মল, এখানে ফ্লাওয়ার পাওয়া যায়, সব রকমের পুজোর জিনিস পাওয়া যায়। ফ্লাওয়ার নেই, তো আমার ফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। তো এটা হলো শারজা আল নাহাদা পার্ক, লুলু, এনএমসি, এখানেই আছে ফ্লাওয়ার সব। তারপরে পরে নেস্টো। তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে, ফ্লাওয়ার নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যাব, তারপরে পুজো করে আবার ছেলেকে আনতে যাব। আর সত্যিকার এতই পেন হচ্ছে, আমার কিছুই ভালো লাগছে না, খুব যন্ত্রণা। তো দেখতে পাচ্ছ গলাটা ফোলা রয়েছে এখনও, তো ভেতরে ইনফেকশন কিছু হয়েছে কিনা সেটা এখন বলতে পারছি না। ডক্টর ওষুধ দিয়েছে, 5 দিন পর আবার আসতে বলেছে, কারণ আমার দাঁতের ভেতরে মাংস গজিয়েছে, তো সেটা খুব ব্যথা হচ্ছে প্রচুর পরিমাণে। তো চলো পুজো করে, পুজোটা শেয়ার করছি, পাঁচালি পড়ি প্রত্যেক বৃহস্পতিবার, সেটা শেয়ার করছি, তারপরে দেখা হচ্ছে। তো আবার নিতে চলে এলাম ছেলেকে, পুজোটা করতে পারলাম না, তার কারণ হলো লেট হয়ে যাবে, ওকে নিতে আসতে হবে বলে, জ্যাম হয় প্রচুর, ওই কারণে আমাকে চলে আসতে হলো। তো এখন 6:30 বাজে, পৌঁছাবো কটায় জানি না, পৌঁছে পুজো স্টার্ট করবো। তো এখন আমি ওয়েট করছি ছেলের জন্য, ছেলে আসলে বেরিয়ে যাবো। পাচ্ছি ছেলে আসছে, এই যে ছেলে, এই এরম করতে থাকে, কিছু না কিছু খুঁজতে থাকে, এই যে আসছে। ভেরি ফান ফান। স্টাডি করোনি क्या? স্টাডি করোনি নাকি? আচ্ছা, তো এখন লেটস গো। আমি ড্রাইভ করার সময় খুব একটা মোবাইল আমি টাচ করি না, তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো অলরেডি আমার ঠাকুরের তাক পরিষ্কার হয়ে গেছে, এবারে আমি পাঁচালিটা পরবো, তো আপনারা দেখতে থাকুন। তো সকালবেলা আমার ঠিক করে ঠাকুরকে ফুল দেওয়া হয়নি, কারণ ফুল শেষ হয়ে গেছিলো। তো ফুল নিয়ে এসছি, আর আমি বুদ্ধকে পদ্ম ফুল তুলি, তো পদ্ম ফুল বুদ্ধের পায়ে দিই। আর দেখতে পাচ্ছ আমি জলে কিছু একটা দিচ্ছি, সেটা হলো নকুনদানা। আমরা খালি জল দিই না, জলে কিছু দিতে হয়। সাধু সাধু সাধু। তো नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि साबुदा द्वितीयमपि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि साबुदा तृतीयमपि बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि साबुदा
ओकाशा बन्धामि भन्ते दुरात्ताय नागतं शपं अपराधं क्षमातु मे भन्ते तोदियम्पि ओकाशा बन्धामि भन्ते दुरात्ताय नागतं शपं अपराधं क्षमातु मे भन्ते तादियम्पि ओकाशा बन्धामि भन्ते दुरात्ताय नागतं शपं अपराधं क्षमातु मे भन्ते अहं भन्ते तीक्ष्णेन शाह पञ्चशीलं धम्मं याचामि अनुघं गत्वा स्लं देता मे भन्ते द्वितीयम्पि अहं भन्ते तीक्ष्णेन शाह पञ्चशीलं धम्मं याचामि अनुघं गत्वा स्लं देता मे भन्ते तीक्ष्णेन शाह पञ्चशीलं धम्मं याचामि अनुघं गत्वा स्लं देता मे भन्ते साधु साधु साधु। नमो विष्णु वर्ष शिवद पतले सुर सर्वतं पाइमां देवी महालक्ष्मी नमोस्तुते। ব্রত কথা আরম্ভ। নারায়ণং নমস্কৃতং নরবৈষ্ণব নরোত্তমম দেবী সরস্বতী বৈষ্ণব তত্ত্ব জয় মুদিরত দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখী আলাপন হীনকালে বিনা হাতে আসে মুনিবর নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর নারদে দীক্ষা জি বন্দনা সৃজন পালন লয় যাহা কটাক্ষয় বন্দি শ্রী লক্ষ্মীনারায়ণ ভূমিতে করিয়া নদী পদে যেন থাকি মতি যেন পাই যুগল চরণ চরণে প্রার্থনা মোর বিপদে পড়েছি ভোর যেন মাগো পাই দিব্য জ্ঞান এই অধম তিনজনে কৃপা করে নিজকে নিভিয়ে মোর করা অবস্থান। ও মা সকল প্রাণী সুখী হোক সুখী হোক তো ফ্রেন্ড আমার তো পুজো হয়ে গেছে আর বৃহস্পতিবারে কি কি করি সবকিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আর আমাকে দেখতে পাচ্ছ এখন রান্না করে চলে এসেছে, এখন আমি রান্না করব। তো রান্নার ব্লগটার কিছু দেখাচ্ছি না। তো এবার আমার কাজ হলো ডেইলি রুটিনের কাজ, রান্না করা, খাওয়া দাওয়া, বাচ্চার টিফিন করা, ছেলের বই গুছানো, তারপরে শুতে যাওয়া। এই হলো সবারই একই রুটিন। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই বলবেন, জানাবেন। আর আজকের মতন এখানেই করলাম ভিডিওটা স্টপ অ্যান্ড নিউ ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। তো আপাতত বাই বাই অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।